প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের কাছে ক্লাস 6-এর গণিত প্রভা বইয়ের কোষে দেখি 8-এর যে 1 থেকে 6-এর যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো এবং তোমাদের কাছে কোষে দেখাবো। দেখো, প্রথম কোশ্চেন কি আছে, 1-এর দাগের কি বলছে, আজ আমি দাদার সাথে মাছের বাজারে গেছি। দাদা 877.50 টাকায় মাছ কিনল। 1 কিগ্রা মাছের দাম 175.50 টাকা হলে দাদা কত কেজি মাছ কিনল? ঠিক আছে, তাহলে আমি প্রথমে কি লিখব না, প্রথমে আমি তাহলে লিখবো 1 কিগ্রা মাছের দাম 175.50 টাকা আছে। আমি যদি এটা ঘুরিয়ে লিখি যে 175.50 টাকায় 1 কিগ্রা মাছ কেনা হয়, তাহলে এটা লিখলেও হবে। তাই লিখবো 175.50 টাকায় মাছ কেনা হয় 1 কিগ্রা, তাই তো? আমরা শুধু ঘুরিয়ে লিখছি না, 1 কিগ্রা মাছের দাম 175.50 টাকা আছে, আমি এটা ঘুরিয়ে লিখছি, তাহলে মানে কি 175 টাকায় 175.50 টাকায় 1 কিগ্রা মাছ কেনা হয়েছে। তাহলে 1 কিগ্রা, তাহলে 1 টাকায় কত মাছ কেনা হয়েছে? কমবে, তাহলে 1/175.50 কিগ্রা, তাহলে কত আছে? 877.50 টাকা দিয়ে মাছ কিনছে। তাহলে 877.50 টাকায় কত মাছ কেনা হয়? তাহলে 1 গুণিতক 877.50 বাই 175.50, যেরকম কিগ্রা আছে আমি এ পাশে কিগ্রা লিখে দেবো। ঠিক আছে, দেখো এই নিয়মটা দেখে নাও, তোমরা বুঝে নাও। উপরে যদি দুটোর পরে দশমিক থাকে আর নিচেও যদি দুটোর পরে দশমিক থাকে, দশমিক তাহলে কি এমনি উঠে যাবে। ঠিক আছে, উপরে দুটো কেন, যে কোনো সংখ্যা, উপরে যদি 4টের পর দশমিক থাকে, নিচেও যদি 4টের পর দশমিক থাকে, তাহলে 4টে উপরে আর নিচের এমনি দশমিক উঠে যাবে, তাতে কোনো 100 গুণিতক 100 লিখতে হয় না। আর যদি দেখা যায় উপরে 1টার পর দশমিক, নিচে দুটোর পর দশমিক, তখন কিন্তু উঠবে না। যদি সমান উপরেও 2টার পরে হয় বা উপরেও 3টার পরে হয় দশমিক থাকে, আর যদি নিচেও 2টোর পরে বা নিচেও 3টের পরে দশমিক থাকে, তখনই কিন্তু উঠবে একসাথে। মাথায় রাখবে এটা তোমরা। তাহলে 17,550 5-এ 877 আর 87,750 কিগ্রা, তাহলে কত উত্তর হবে? 5 কিগ্রা। ঠিক আছে, তাহলে তোমাদের কিন্তু এরকম অতএব দিয়ে উত্তর লিখতে হবে, নাহলে কিন্তু হবে না। তাহলে দাদা কত কেজি মাছ কিনলো, তাহলে লিখবো দাদা 5 কিগ্রা মাছ কিনল। ঠিক আছে, উত্তর লিখতে হবে, নাহলে কিন্তু নাম্বার দেবে না স্কুলে। ঠিক আছে, তারপরেরটা দেখো, 2-এর দাগে, 19 খাতুনের বাড়িতে 30.6 মিটার কাপড় লাগে। ওই কাপড় দিয়ে ফ্রক তৈরি করবেন। প্রতিটি ফ্রকের জন্য যদি 1.7 মিটার কাপড় লাগে, তবে 19 খাতুন কতগুলি ফ্রক তৈরি করবেন হিসাব করি। তাহলে সেম একইভাবে আমি করব। ঠিক আছে, তাহলে দেখো বলছে প্রতিটি ফ্রকের জন্য 1.7 মিটার কাপড় লাগে। প্রতিটি ফ্রক মানে কীরকম, একটা করে প্রতিটা ফ্রক আছে, যতগুলো ফ্রক আছে প্রতিটা ফ্রক মানে কি একটা ফ্রকের জন্য যদি 1.7 মিটার কাপড় লাগে, তার মানে প্রতিটা ফ্রক মানে কি একটা করে সব ফ্রকগুলোতেই লাগে 1.7 মিটার। তাহলে আমরা লিখতেই পারি যে 1.7 মিটার কাপড় লাগে, 1.7 মিটার কাপড় দিয়ে ফ্রক তৈরি হয় কটি না, 1টি। তাহলে 1 মিটার কাপড় দিয়ে কত হবে? আরো কম। তাহলে কি বলছে 30.6 মিটার কাপড় দিয়ে তাহলে কতগুলো হবে? 30.6 1 গুণিতক 30.6 1.7। দেখো এটাও সেম, দেখো এই পাশ দিয়ে উপরে দেখো ডান দিক থেকে 1টার পরে দশমিক, নিচেও ডান দিক থেকে 1টার পরে দশমিক। তাহলে দেখো যেহেতু দশমিক দুটো উপরেও 1টার পরে আছে, নিচেও 1টার পরে আছে, সেহেতু এটা আমি উঠিয়ে দেবো, উপরেরটা উঠিয়ে দেবো, নিচেরটা উঠিয়ে দেবো এমনি। ঠিক আছে, তাহলে দেখো আমি 306কে 17 দিয়ে ভাগ করবো, 17 একে 17 10 136, তাহলে 17 8 136, তাহলে উত্তর কত হলো? 17 18 306, তার মানে কত উত্তর হবে? 18টি।
তাহলে আমিও এটা ঠিক আগের মতো উত্তর লিখে নেব। তবে উন্নিসা খাতুন কতগুলি ফ্রক তৈরি করবেন না, তবে উন্নিসা খাতুন 18টি ফ্রক তৈরি করবেন। ঠিক আছে, এবার আমি 3 দাগেরটা করব। দেখো, বাড়িতে 48 লিটার খাবার জল আছে, ওই জল সমান মাপের খালি বোতলে ভর্তি করছি। যদি প্রতি বোতলে 1.2 লিটার জল ধরে তবে ওই জল কতগুলি খালি বোতলে ঢালতে পারবো, হিসাব করি। ঠিক আছে, তাহলে কি বলছে, প্রতি বোতলে 1.2 লিটার জল ধরে, প্রতিটা বোতল মানে একটা করে প্রতিটা বোতলে 1.2 লিটার জল ধরে। তাহলে আমরা লিখতেই পারি যে 1.2 লিটার জল ধরে একটা বোতলে, যেহেতু প্রতিটা বোতল বলছে তাহলে কি লিখবো, 1.2 লিটার জল ধরে একটি বোতলে। কিছু নয়, দেখো তেমন কিছু নেই, এখানে প্রতিটা বোতলে 1.2 লিটার জল ধরে আছে। আমি শুধু কথাটাকে একটু ঘুরিয়ে লিখেছি যে 1.2 লিটার জল ধরে একটি বোতলে। প্রতিটা বোতল মানে কিরকম, একটা প্রতিটা বোতলে, তাই আমি একটা বোতল লিখে দিয়েছি। তাহলে 1 লিটার জল ধরে কত, 1.2টি বোতলে। তাহলে কত আছে এখানে দেখো, 48 লিটার। তাহলে 48 লিটার জল ধরে, তাহলে 1 গুণিতক 48, 1.2। দেখো উপরে কিন্তু দশমিক নেই, কিন্তু নিচে দশমিক আছে। তার কি, আমি নিচের দশমিকটা তুলে দেবো, দিয়ে উপরে গুণিতক দশমিকের জন্য 1, তারপরে একটা সংখ্যা একটা শূন্য লিখবো। তাহলে 12 কত 48, 12 4 48, 4 10 কত 40টি বোতল। তাহলে আমি এখন আগেরটারই মতো ঠিক উত্তর লিখে নেব। তবে ওই জল কতগুলি খালি বোতল ঢালতে পারবো, তবে ওই জল 40টি ঠিক আছে। এবার দেখো 4 অঙ্কটা দেখো, 15.77 মিটার লম্বা বাঁশের 2.25 অংশ বাদ দিয়ে, ঠিক আছে, এখানে এই কোশ্চেনটা একটু ভুল আছে। ঠিক আছে, এটা তোমরা স্কুলে চাইলে একবার জিজ্ঞাসা করে নিতে পারো, স্কুলে চাইলে, কারণ এখানে 15.77 মিটার লম্বা বাঁশ আছে, এটা 2.25 অংশ হবে নি, এটা মিটার হবে। এবার আশা করবো অনেক কিছু স্কুলে হয়তো বলে দিয়েছে যে স্কুলগুলো এত দূরে অঙ্ক চলে এসছে। ঠিক আছে, অংশ নয়, এইখানে কোশ্চেনটা হবে অংশটা বাদ দিয়ে মিটার হবে, নাহলে আর সব ঠিক আছে। ঠিক আছে, বাদ দিয়ে বাকি অংশকে সমান 4 ভাগে ভাগ করলে প্রতি ভাগে দৈর্ঘ্য কত হিসাব করি। তাহলে কি বলছে, 15.77 মিটার একটা লম্বা বাঁশ, এটা লম্বা বাঁশের 2.25 মিটার বাদ দিয়ে দিয়ে মানে কি, বিয়োগ করতে হবে, আমাকে বলেই দিয়েছে বাদ দিয়ে দিয়ে। তাহলে 2.25 আমরা বিয়োগ করে নেব। বিয়োগ করে নিয়েছি, দিয়ে বাকি অংশ কি হচ্ছে, সমান 4 ভাগে ভাগ। দেখো বলেই দিয়েছে, বাদ মানে কি বিয়োগ করা, আবার ভাগ মানে কি বলতে হবে, কোশ্চেনের মধ্যেই কিন্তু বলে দিয়ে আছে কি করতে হবে না করতে হবে নি, তার মানে কি ভাগ বলে দিয়েছে। তাহলে 13.52কে কত দিয়ে ভাগ করব, 4 দিয়ে, 4 3 12, দশমিক উঠে যাবে, বিয়োগ করলে 1, 15 নামাবো, 4 3 12, বিয়োগ করবেন 4 8 32। ঠিক আছে, এবার তাহলে কত হবে, প্রতি ভাগের দৈর্ঘ্য কত হবে না, লিখব প্রতি ভাগের দৈর্ঘ্য 3.38 মিটার। এগুলো তোমরা এখানে মিটার বলে লিখে দেবে। ঠিক আছে, তারপরের অঙ্কটা দেখো, আমাদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত, আমি এটা 3 কিমি ধরে নেবো, এখানে কিছু নেই, তোমরা যেটাও 5 কিমি ধরতে পারো, যদি তোমাদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব হয় 5 কিমি, তোমরা 10 কিমি ধরতে পারো, আমি এটা 3 কিমি ধরে নিয়েছি। তাহলে আমাদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব 3 কিমি, ঘন্টায় 10.2 কিমি বেগে সাইকেল চালিয়ে কত সময় স্কুলে পৌঁছবো হিসাব করি। ঠিক আছে, এটা যেহেতু এখন নিজে বুঝতে বলছে, তাই আমি আমাদের বাড়ি থেকে স্কুল দূরত্ব যেহেতু 3 কিমি, তাই আমি 3 কিমি লিখেছি, তোমাদের যত হবে তত লিখবে। তাহলে কি লিখবো, তাহলে লিখবো, ধরি আমাদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব 3 কিমি। ঠিক আছে,
তাহলে ঘন্টায় কত বলছে 10.2 কিমি বেগে সাইকেল চালিয়ে কত সময় স্কুলে পৌঁছবে। তাহলে 10.2 কিমি বেগে যেতে সময় লাগে কত, তাহলে হচ্ছে 10.2 কিমি বেগে সাইকেল চালিয়ে, তাহলে 10.2 কিমি বেগে সাইকেল চালিয়ে কত সময় যায়, তাহলে আমরা ধরে নেবো তাহলে 10 কত সময় বলছে মানে কি 10.2 কিমি বেগে কিমি যেতে, তাহলে 10.2 কিমি যেতে তাহলে কি সময় লাগে কত সময় লাগে, তাহলে আমি ধরে নেবো সময় লাগে কত 60 মিনিট, কারণ 1 ঘন্টা সমান 60 মিনিট। কারণ কেন 60 মিনিট করলাম, কারণ এখানে বলাই আছে ঘন্টায়, তাহলে 1 ঘন্টা সমান 60 মিনিট, তাই লিখে দিচ্ছি 10.2 কিমি যেতে সময় লাগে 60 মিনিট। ঠিক আছে, যেহেতু ঘন্টায় বলাই আছে, ঘন্টায় মানে কি 1 ঘন্টায় লাগে, প্রতি ঘন্টায় লাগে, তাহলে 1 কিমি যেতে সময় লাগে 60/10.2 মিনিট, তাহলে 3 কিমি যেতে সময় লাগে 60 × 3/10.2। ঠিক আছে, দেখো এটাও দেখো সেম, উপরে কোনোটায় দশমিক নেই কিন্তু নিচে দশমিক আছে, তাই দশমিক তুলে দিয়ে উপরে 1, তারপরে একটা সংখ্যা একটা শূন্য লিখবো। 2 × 5 = 10, 2 × 1 = 2, 2 × 5 = 10। দেখো তারপরে এটা আবার 3 দিয়ে কাটাকাটি হবে, 3 × 17 = 51, আর যাবে নি, তাহলে 60-এর সঙ্গে 5 গুণ করলে কত হবে 300, তাহলে 300 আর নিচে 17 মিনিট, তাহলে 17 দিয়ে আমি 300কে ভাগ করব, ভাগটা আমি এখানে করে দেখাবো। ঠিক আছে, 17 × 1 = 17, 10, 3, 30। ঠিক আছে, তাহলে 17 × 17, 17 × 34, 17 × 51, 17 × 4 = 68, 17 × 4 = 68, 17 × 5 = 85, 17 × 6 = 102, 17 × 7 = 119, 17 × 8 = 136, যেহেতু 130 থেকে বেশি হয়ে যাচ্ছে তাহলে 17 7 দেবো, 119, 9 × 10 = 11। ঠিক আছে, তাহলে আমি কী লিখবো 17 পূর্ণ 11 17 মিনিট। ঠিক আছে, 6-এরটা দেখো কি আছে, বলছে একই রকম 4টি বিস্কুটের প্যাকেটের ওজন 12.6 গ্রাম হলে একটি প্যাকেটের ওজন কত হবে। তাহলে 4টি বিস্কুটের প্যাকেটের ওজন 12.6 গ্রাম হয়, তাহলে একটি প্যাকেটের ওজন কত হবে বলো তোমরা। তাহলে এই অঙ্কটা দেখো 6 দাগেটা কী হবে, তাহলে 4টি প্যাকেটের বিস্কুটের প্যাকেটের ওজন যদি 12.6 গ্রাম হয়, তাহলে একটি প্যাকেটে নিশ্চয়ই কমবে, মানে আমাদের ভাগ করতে হবে। তাহলে কী লিখবো 4টি বিস্কুটের প্যাকেটের ওজন, এটা লিখে নেব, 4টি বিস্কুটের প্যাকেটের ওজন 12.6 কিগ্রা, কিগ্রা নেই গ্রাম আছে। তাহলে কি চাইছে একটি প্যাকেটের ওজন কত, তাহলে একটি বিস্কুটের প্যাকেটের ওজন কত হবে, কমবে, তাহলে 12.6/4 গ্রাম সমান, আমি এটা ভাগ করে দেখাবো। তাহলে 3.15 গ্রাম। ঠিক আছে, তাহলে এখানে কি লিখবো, একটি প্যাকেটে ওজন 3.15 গ্রাম। ঠিক আছে, তোমাদের যদি আমার এই চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবে বেশি বেশি করে, যাতে আরও অন্যদের সবার দেখতে সুবিধা হয়। আমি পরের ক্লাসে তোমাদেরকে অধ্যায় 9-এর অঙ্ক করাবো, ভালো করে বুঝিয়ে দেব। তোমাদের যদি কোথাও কিছু অঙ্ক বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে আবার বুঝিয়ে বলার চেষ্টা করব। ধন্যবাদ।